ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। তেহরানের পাল্টা আক্রমণে জ্বলছে উপসাগরীয় দেশে একের পর এক মার্কিন ঘাঁটি। সংঘাতের প্রভাব পড়ছে এভিয়েশন খাতেও। নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে শত শত ফ্লাইট, ভোগান্তিতে বিভিন্ন দেশের কোটি যাত্রী। ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতের কারণে এখন পর্যন্ত কাতার, আবুধাবি, দুবাই, শারজাহ ও কুয়েত এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ। মঙ্গলবার বাংলাদেশ থেকে বাতিল হয়েছে ৪০টির মতো আন্তর্জাতিক ফ্লাইট। নতুন শিডিউল দিয়েও শেষ মুহূর্তে বিলম্বিত হচ্ছে যাত্রা। আজকে ছুটি শেষ, আজকে না গেলে আর যাওয়া যেত না। ছুটি বাড়ায় নতুন করে পরে যেতে হবে। এখনো স্পেস খালি আসতেছে, এখনো পেন্ডিং হয়তো বা আসলে জানি না এখন কি ভিতর থেকে বলতেছে ক্যান্সেল। এখন স্ক্রিন এখন আসে না, এখন জানি না আসলে কি হবে। এয়ারপোর্ট বন্ধ দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী অনেক এয়ারলাইন্স প্রতিদিনই আপডেট জানিয়ে নোটিশ দিয়ে যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের সমন্বয় করছে দেশীয় এয়ারলাইন্সগুলো। আজকে আমাদেরকে টাইম দিচ্ছে যে 5টা বাজে আমাদের ফ্লাইট। এখন আসি দেখতেছি যে আপনার এই যে 14টা 25 ফ্লাইট ক্যান্সেল নামবে। 5 তারিখ পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল। পুনরায় ফ্লাইট চালু হওয়ার পরে আপনি এখানে আসলে আমরা পুনরায় আপনাকে টিকিটটা নতুন করে শিডিউল সেট করে দিব। উদ্ভূত পরিস্থিতিতে এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। এতে আটকে পড়াদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সিভিল এভিয়েশন জানিয়েছে 4 দিনে 150টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রতিদিনই এই সংখ্যা বাড়বে বলেও জানায় কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।